প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের জড়িয়া উপজেলার ২ নং পূর্বজড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বুতাইশা রহমতুল্লাহি মুকাম রাস্তা পর্যন্ত সংস্কার উন্নয়নমূলক কাজের একটি দৃশ্য। তো এই যে জায়গাটি হচ্ছে ১ নং ওয়ার্ডের বড়দামাই থেকে দক্ষিণ বড়দামাই গ্রামের এই ৪-৫টি গ্রামের জনসাধারণ, স্কুল পড়ুয়া, শিক্ষার্থী সহ সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র এই রাস্তাটি, যে রাস্তার সাথে হাজী ইমদাদ আলী সাহেবের বাড়ির সম্মুখ থেকে নিয়ে বড়দামাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ইউপি সরকারি সড়কের সাথে এই রাস্তাটির সংযোগ রয়েছে। তো এই রাস্তাটির ঠিক পশ্চিম পাশে রয়েছে অত্র এলাকার বিখ্যাত বিলিঙ্গা হাওর। এই হাওরের পাশ কেটে বয়ে গেছে আমাদের এই রাস্তাটি। তো বর্ষা মৌসুমে আমাদের এই রাস্তার মধ্যে প্রায় সময় দেখা যায় 2 থেকে 3 ফুট, 4 ফুট, কখনো 5 ফুট উচ্চতারও পানি জমে যায়। বিগত বন্যার সিজনে উক্ত রাস্তার মধ্যে প্রায় 4 থেকে 5 ফুট উচ্চতার পানি ছিল, যার প্রেক্ষিতে শিক্ষার্থী সহ সাধারণ জনসাধারণের চলাচলে অনেক বিঘ্ন ঘটে। এমনকি প্রায় 15-20 দিন যাবৎ উক্ত রাস্তাটি বন্যা সিজনে বন্ধ ছিল। তো উক্ত রাস্তার এই বিষয়টি নিয়ে তৎকালীন সময়ে আমরা বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ করছিলাম, এলাকার এই দুর্ভোগটি আমরা তুলে ধরছিলাম। এই বিষয়টি নিয়ে স্থানীয় এলাকার পক্ষ থেকে উক্ত ইউপির সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব ওবায়দুল ইসলাম রুহেল সাহেবের কাছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আবেদন করেছিলাম। আবেদনের প্রেক্ষিতে অত 2025-26 সেশনের টিয়া প্রকল্পের আওতায় ইউপি চেয়ারম্যান জনাব ওবায়দুল ইসলাম রুহেল উক্ত এলাকার মানুষের এই দুঃখ কষ্ট লাঘবে উনি আন্তরিক হয়েছিলেন, বিধায় সরকারের একটি প্রকল্প থেকে উনি এই রাস্তাটি উন্নয়নমূলক কাজের অনুমোদন করে বাস্তবায়ন করেছেন। তো এ বিষয়ে আমরা এলাকাবাসী আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট। ভবিষ্যতে যেন আমাদের এলাকার এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উনি আন্তরিক এবং সক্রিয় নজর অব্যাহত রাখেন। প্রিয় ভিউয়ার্স, তো আমরা এই এলাকার উক্ত রাস্তাটির বিষয়ে আমরা সরজমিনে যখন রাস্তা পরিদর্শনে আসছিলাম, তো এখানে আমরা এলাকার বিভিন্ন লোকজনের মন্তব্য এবং মতামত নিয়েছি। তো সেক্ষেত্রে উক্ত 2 নং পূর্বজড়ি ইউপির 1 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন সাহেবকে আমরা পেয়েছি। তো আমরা ওনার এখন একটু মতামত নিব। আচ্ছা লিডার, ওই যে এই বিষয়ে এই যে আমাদের এলাকার যে রাস্তাটির এই যে চলমান যে উন্নয়ন কার্যক্রম, এ বিষয়ে আপনি কিছু বলুন। আসসালামু আলাইকুম। 2 নং পূর্বজুড়ি 1 নং ওয়ার্ড বুতাইশার রোড, আমাদের হাওরের বৃষ্টির দিনে রাস্তাটা ভেঙে গেছিল। তখন আমাদের সুনামধন্য চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুহেল ভাইয়ের কাছে রাস্তার কথা আমি তুলে ধরলাম, যে যাতায়াতের এখানে একটা পাশাপাশি গ্রামের মাদ্রাসা ছিল, তো ছাত্ররা যাতায়াতের অনেক কষ্ট হতো। আমাদের গ্রামের যাতায়াতের 2 পাড়ের অংশে মানুষের যাতায়াতের বাজার হাটে যাইতে কষ্ট হতো। তো রুহেল ভাই ছিল, আমি দাবি রাখলাম যে আমাদের যদি প্রজেক্ট আসে রাস্তাটা কাজের মেরামতের জন্য। তো রুহেল ভাই বলছেন যে এটা তো বন্যার পানি ভেঙে গেছে, এটা তো আমি নিজে দেখছি। তা আমার সাথে বলছেন যদি প্রথম অনুদান আসার সাথে সাথে আমি নিজ দায়িত্বে আমি এই রাস্তাটা অসংখ্য যে রাস্তাটা ভেঙে গেছে আমি মেরামত করে রাস্তাটা যাতায়াত শুরু করে দিব। তো ইনশাল্লাহ ওবায়দুল ইসলাম রুহেল ভাইয়ের যে কথাটা আমার কাছে যে বলেছিলেন, কথায় কাজে আমরা মিল পেয়েছি। আমাদের পূর্বজুড়ি 1 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ওবায়দুল ইসলাম রুহেল ভাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এলাকার জনসাধারণের মুখ থেকে যে কথাটি শুনলাম, খোঁতা দিয়ে খোঁতা রাখলেন 2 নং পূর্বজড়ি ইউপি চেয়ারম্যান। আরও এগিয়ে যাক প্রাণের এই ইউনিয়নটি, উন্নয়ন কর্মকাণ্ডে উপজেলার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আমাদের ইউনিয়ন থাকুক, এ প্রত্যাশায় আজকের মতো এখান থেকেই আমরা বিলিঙ্গা হাওরের দক্ষিণ বড়দামাই হযরত বুতাইশা রহমতুল্লাহি মাজার সংলগ্ন রাস্তা থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আরেকটা কথা ফাঁকে দিয়ে রয়ে গেছে। হ্যাঁ, এই রাস্তাটা যখন আমাদের এলাকার জনগণের যখন ঘুম থেকে উঠে রাস্তাটা যখন মেরামত দেখছেন কাজের
যে 30 টনে 40 জন লোকে কাজ করতেছে। তো আমাদের এলাকা মানুষ সবাই খুশি, চেয়ারম্যানের প্রতি সবাই খুশি হয়েছেন যে চেয়ারম্যানে প্রথম অবস্থায় যে মেরামতে আমাদের রাস্তাটা যে নজরে রাখছেন, আমলে নিয়ে নিজ দায়িত্বে উবাইয়া কাজটা যে করছেন, সবার প্রতি তাই আমাদের ইউনিয়নবাসী ও 1 নম্বর ওয়ার্ডের মানুষ তার প্রতি কৃতজ্ঞ। উক্ত রাস্তাটির কার্যক্রম চলমান থাকাকালীন অবস্থায় ইউপি চেয়ারম্যান জনাব ওবায়দুল ইসলাম রুহের সহ ওনার পরিষদের অন্যান্য সদস্যদের নিয়ে উক্ত রাস্তা কার্যক্রমটি পরিদর্শন করছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি উক্ত রাস্তার মধ্যে প্রায় কোথাও 2 ফুট, কোথাও 3 ফুট, কোথাও 3.5 ফুট উচ্চতা পর্যন্ত মাটি ভরাট করা হয়েছে এবং সামনে একটি কালভার্ট রয়েছে, যে কালভার্টের মধ্যে প্রতিটা বন্যার সিজনে মৌসুমে বর্ষাকালে এখানে ভাঙ্গন সৃষ্টি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বড় আকারের শক্তিশালী একটি গড় তৈরি করা হয়েছে। তো আমরা আশাবাদী এখানে পরবর্তী প্রকল্প বা প্রজেক্টে আমাদের চেয়ারম্যান সাহেব এখানে একটি গাইডওয়ালের ব্যবস্থা করে দিবেন এবং আমাদের রাস্তাটির জন্য উনি সবসময় এখনকার মতো আন্তরিক থাকবেন। এ প্রত্যাশা আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।